হ্যালো। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট স্কিল, যেটা ইয়াং লার্নার্স যারা নতুন পড়া শুরু করছে তাদের জন্য এই স্কিলটি অত্যন্ত অপরিহার্য। এই স্কিলটার নাম ফোনিক্স। তাই আসুন ফোনিক্স সম্পর্কে আরেকটু জেনে নিই। আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে আপনার বাড়িতে যদি ইয়াং রিডার অর্থাৎ বাচ্চা থাকে এবং তারা যদি ফার্স্ট টাইম কোনো শব্দ বলে বা কোনো শব্দ পড়তে পারে, তাহলে তারা কত প্রাউড ফিল করে। শুধু তারা নয়, তাদের পেরেন্টসরাও কত প্রাউড ফিল করে। এটা হয়তো আপনি খেয়াল করে থাকবেন। হতে পারে আপনার সন্তান সবেমাত্র এবিসিডি অর্থাৎ অ্যালফাবেট পড়তে শুরু করেছে। যখন আপনি দেখেন যে আপনার সন্তান রিডিং পড়তে শুরু করেছে, ছোট ছোট ওয়ার্ড, তারপরে বড় বড় সেন্টেন্স, আপনার সামনে একটা নতুন দুনিয়া, নতুন জগৎ খুলে যায়। আজকে আমরা তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আলোচনা করব। নাম্বার 1, হোয়াট ইজ ফোনিক্স? ফোনিক্স কী? ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট? কেন ফোনিক্স একটা বাচ্চার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ? এবং তৃতীয়ত, হাউ উইল মাই চাইল্ড লার্ন ফোনিক্স? কীভাবে আমার সন্তান ফোনিক্স শিখতে পারবে? এই তিনটে বিষয় নিয়েই আজকে আমরা বিশদে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, ফোনিক্স কী? হোয়াট ইজ ফোনিক্স? ফোনিক্স আর কিছুই নয়, অ্যালফাবেটগুলোকে ডিকোডিং করা। অর্থাৎ প্রত্যেকটি অ্যালফাবেটের একটা করে সাউন্ড আছে। সেই সাউন্ডগুলোকে যদি আমরা শিখতে পারি এবং জানতে পারি, তাহলে সেই সাউন্ডগুলো একটা পুরো ওয়ার্ডকে ডিকোড করতে আমাদের হেল্প করে। যেমন ধরুন, এ থেকে জেড অবধি 26টা লেটার আছে ইংরাজিতে, কিন্তু ইংরাজিতে টোটাল সাউন্ড আছে 44। তাহলে 26টা লেটারের জন্য 44 সাউন্ডস আছে ইংরাজিতে। তাহলে এই 44টা সাউন্ড, 44 সাউন্ড যদি আমরা জানি, তাহলে কিন্তু আমরা সহজেই এই ডিকোড করতে পারবো কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডকে। যেমন ধরুন, ব্যাট। ব্যাটকে ডিকোড করতে গেলে প্রথমে কোনো বাচ্চা সেটাকে পড়তে পারবে না যদি সে অ্যালফাবেট সাউন্ড না জানে। এই জন্য তার বি এর সাউন্ড, এ এর সাউন্ড এবং টি এর সাউন্ড, এই তিনটেই সাউন্ড জানা অত্যন্ত প্রয়োজন। তাই এক কথায় ফোনিক্স হলো ডিকোডিং করা ইংলিশ অ্যালফাবেটকে যখন তারা ওয়ার্ড ফরমেশনে আসে। আসুন আরও কয়েকটা উদাহরণের সাহায্যে আমরা বুঝে নিই কীভাবে এই ফোনিক্স কাজ করে। কারণ উদাহরণগুলো যদি আপনি দেখেন, তাহলে আপনি আরও ভালোভাবে বুঝতে সমর্থ হবেন যে ফোনিক্স কীভাবে কাজ করে এবং কিভাবে বাচ্চারা এটা শিখতে পারবে খুব সহজেই। যেমন ধরুন, টি এর সাউন্ড ট, ট। তাই টি ও পি একসাথে উচ্চারণ হয় টপ, ট আ প। টি এর সাউন্ড ট, ও এর সাউন্ড আ, পি এর সাউন্ড প। সো ট আ প, টপ। সো এই সাউন্ড হচ্ছে ফোনিক্স। এরকম প্রত্যেকটি অ্যালফাবেটের একটি আলাদা আলাদা সাউন্ড আছে। তারপর যেমন ধরুন, এই পরের শব্দটি পি ই এ সি এইচ, পিচ, প আ চ, পিচ, প আ চ, পিচ। এখানে পি এর সাউন্ড প, ই এর সাউন্ড সি এইচ, চ, পিচ। আবার যদি একটু কঠিন শব্দ নিই, যেমন আর এ ডাবল সি ডাবল ও এন, রাকুন, র আ উ আ, রাকুন, র খ উ উন, রাকুন। তাহলে আমরা ফোনিক্স কি জানলাম, কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট, ওয়াই ফোনিক্স ইজ ইম্পর্টেন্ট? কেন আমরা ফোনিক্স শিখবো, কেন বাচ্চাদেরকে ফোনিক্স শেখানোর দরকার, এই পার্টটি সবথেকে ইম্পর্টেন্ট। আপনার বাচ্চা যদি ফোনিক্স না শেখে, তাহলে কিন্তু সে স্মুথলি রিড করতে পারবে না, স্মুথ রিডার্স হতে পারবে না। তাই
সে তাকে যদি রিডিং শেখাতে হয় স্মুথলি, তাহলে কিন্তু তাকে ফোনিক্স শেখাতেই হবে, না হলে সে ইংরাজি স্মুথলি পড়তে পারবে না। তাই ফোনিক্স হলো সবথেকে বেস্ট ওয়ে কোনো একজন বাচ্চাকে কোনো কিছু পড়া শেখানোর। ইট গিভস ইউর চাইল্ড দ্য টুলস টু রিড অলমোস্ট এভরি ওয়ার্ড। আপনার সন্তান যদি ফোনিক্স শেখে, তাহলে কিন্তু ইন ফিউচারে সে কিন্তু তাকে একটা অনেক 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 ভালো রিডার হওয়ার সুবিধা প্রদান করবে এই ফোনিক্স। তাই ফার্স্ট গ্রেড থেকেই ফোনিক্স স্টার্ট করা উচিত, এবং ফার্স্ট গ্রেড থেকেই এই একজন বাচ্চার কিন্তু ফোনিক্স শেখা উচিত, এবং ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড এবং থার্ড গ্রেড এই তিনটে গ্রেডের ভেতরে তার সম্পূর্ণ ফোনিক্সটা কমপ্লিট করে ফেলা উচিত। তাই এই ব্যাপারে যদি আপনি আরও হেল্প চান, আপনি আমাকে কল করতে পারেন। আমার নাম্বার আমার পেজেই আছে, ঠিক আছে না? আমি আপনাকে হেল্প করে দেবো কীভাবে আপনি আপনার বাচ্চাকে ফোনিক্স শেখাবেন।